বিবিএ ফার্স্ট ইয়ার কেমন আছে সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমরা কোনো ক্লাস করব না, আমরা আজকে তোমাদেরকে একটা দিক নির্দেশনা দিব কিভাবে প্রিন্সিপাল অফ অ্যাকাউন্টিং বইয়ের তোমরা পাশ করতে পারো খুব সহজে। যারা ভালো স্টুডেন্ট আছো তাদের জন্য তো খুবই সহজেই চ্যাপ্টার এই বইটা। আর যারা হচ্ছে একটু দুর্বল, আগে পড়ালেখা ভালোভাবে করো নাই, তাদের জন্য তোমরা সবাই কিভাবে সহজে পাশ করতে পারো এই বিষয়ে আমি তোমাদেরকে বলবো। তো এই বিষয়ে পাশ করতে গেলে সহজে তোমাদের যে কাজটা করতে হবে, তোমাদের বইয়ের মধ্যে কয়েকটা কমন আসবে এই চ্যাপ্টার গুলা করতে হবে যেগুলো থেকে প্রশ্ন প্রতি বছর আসে। যেমন ধরো তোমাদের একটা ইকুয়েশন আছে, এই ইকুয়েশন চ্যাপ্টারটা ভালো করে শেষ করবা। আর যারা হচ্ছে ইকুয়েশন ক্লাস আগে করো নাই বা করছো, তো আমার এই চ্যানেলের মধ্যে অনেকগুলো ভিডিও আছে ইকুয়েশনের উপর, তো ওই ক্লাসগুলোও করতে পারো। আর হচ্ছে যারা একেবারেই পারো না তারা আমার কাছে চাইলে জুমে পড়তে পারো, আমি তোমাদেরকে শিখিয়ে দেব। আর হচ্ছে আর যারা পারো তারা তো এগুলো ভালোভাবে প্রিপারেশন নিবা। তো ইকুয়েশনটা ভালোভাবে করবা। ইকুয়েশনের মধ্যে হচ্ছে দু একটা টাইপের প্রশ্ন আসে, একটা হচ্ছে মিসিং অ্যামাউন্ট আসে, বা হচ্ছে এগুলো থেকে বি পার্টেও প্রশ্ন আসে, সি পার্টে তো আসবেই মিসিং অ্যাকাউন্ট। আর একটা হচ্ছে প্রব অ্যাকাউন্টিং ইকুয়েশন। হ্যাঁ, এই টাইপের অঙ্কগুলা অনেকগুলা সলভ করবা। বুট কোশ্চেন গুলা বলতে বুট কোশ্চেন তোমাদের হুবহু আসতেও পারে, নাও আসতে পারে, ওইটা ম্যাটার করে না। তুমি হচ্ছে নিয়মটা শিখে রাখবা কোনটার কারণে কোনটা হচ্ছে। হ্যাঁ, নিয়মগুলা যদি জানো কি কারণে প্লাস হচ্ছে কি কারণে মাইনাস হচ্ছে, তো তখন তোমার নিয়ম না, যখন নিয়মটা তুমি জানবা প্রশ্ন কমন না পড়লেও তুমি পারবা। আচ্ছা, তারপরে হচ্ছে আমাদের বেসিক জাবেদা। জাবেদা তো আমরা ছোট থেকে শিখতেছি। তো এখন হচ্ছে অনার্সের ক্ষেত্রে একটু কঠিন বলতে এগুলো হচ্ছে ইংলিশে, আর তেমন কঠিন না। আর আমরা ইন্টারে যেগুলো শিখে আসছি এর থেকে সহজ জাবেদা। হ্যাঁ, তো জাবেদা গুলা সলভ করবা। জাবেদা খুবই সহজ জাবেদা আছে। তারপরে হচ্ছে রেওয়ামিল আছে। তারপরে হচ্ছে ফিফুলিফু আছে। এই যে ফিফুলিফু এইগুলা ফিফুলিফু চ্যাপ্টারটা বলতে এটা হচ্ছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি, এই চ্যাপ্টারটা সবারই আছে। তো এই চ্যাপ্টারটা থেকে পিরিয়ডিক সিস্টেমে জাবেদা হচ্ছে আমরা আগের নিয়মে যে জাবেদা গুলা করতাম ওইগুলো হচ্ছে পিরিয়ডিক সিস্টেমে জাবেদা করবা। তো পারপিচুয়াল সিস্টেমে জাবেদা করবা। এটা পারপিচুয়াল মানে হচ্ছে আধুনিক নিয়মের জাবেদা গুলা। এই নিয়মগুলো আমার এটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও আছে, ওইগুলো দেখতে পারো। আমি ডেসক্রিপশনের মধ্যে ভিডিওর লিঙ্ক গুলো দিয়ে রাখবো, ওইখান থেকে দেখতে পারবা, বা প্লে লিস্টটা দিয়ে রাখবো। তো এটার মধ্যে থেকে ফিফু করতে পারবা, এভারেজ করবা, তারপরে হচ্ছে এই জাবেদা গুলো করবা। এই চ্যাপ্টারটা অনেক সহজ। হ্যাঁ, এই চ্যাপ্টারটা থেকে অনেকগুলো অঙ্ক করবা, যেমন এই একটা অঙ্ক, এটা হচ্ছে সর্বজনীন অঙ্ক বলতে এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসলে সেম এই টাইপের অঙ্ক আসে, যেমন এবিসি কোম্পানি ইউজ পারপিচুয়াল ইনভেন্টরি সিস্টেম, দা ফলোইং ডাটা রিলেটেড এবিসি কোম্পানি। এখান থেকে বলা আছে কি ফার্স্ট ইন ফার্স্ট আউট ফিফু মেথড, লাস্ট ইন ফার্স্ট আউট হচ্ছে লিফু মেথড, তারপরে হচ্ছে ওয়েটেড এভারেজ মেথড। আর সিম্পলটা আসে না তেমন, তাও করে রাখবা, সিম্পল আসে না। আর হচ্ছে জাবেদা আসে। হ্যাঁ, এইগুলা করবা। তারপরে আরেকটা কাজ করে রাখতে পারবা যদি তোমরা পারো, অ্যাডজাস্টিংটা ভালোভাবে শিখবা, অ্যাডজাস্টিং জাবেদা গুলা। ওইটা যদি শিখো তাহলে তোমাদের জন্য অনেক কাজে দেবে। কেননা হচ্ছে তোমাদের যখন তোমরা আর্থিক অবস্থার বিবরণী করবা সেই ক্ষেত্রে তোমাদের এই অ্যাডজাস্টিং কাজে লাগবে। অ্যাডজাস্টিং পুরো একটা চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন 100% আসবে। ওটা থেকে 10 মার্কের না 14 মার্কের প্রশ্ন আসতে পারে। হচ্ছে তোমাদের রিভার্সিং আসতে পারে, ক্লোজিং আসতে পারে, অ্যাডজাস্টিং আসতে পারে। তো অ্যাডজাস্টিংটা ভালোভাবে করবা। তারপর অ্যাডজাস্টিং পারলে আর্থিক অবস্থার বিবরণী তুমি এমনি এমনি পারবা, আর্থিক অবস্থার বিবরণীটা করে রাখবা। আর যারা একটু কম পারো তারা তো আর্থিক অবস্থার বিবরণী স্কিপ করবা। আহ বলতে এই চ্যাপ্টারটা স্কিপ করবাই না, এই যে অ্যাডজাস্টিং এর চ্যাপ্টারটা। কারণ তুমি দ্বিতীয় বর্ষে গেলে ওইটার মধ্যে পাবা হচ্ছে ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং এর মধ্যে অ্যাডজাস্টিং এর কাজ, থার্ড ইয়ারে পাবা, ফোর্থ ইয়ারে পাবা, বলতে তুমি পাবাই অ্যাডজাস্টিং এর কাজ। অ্যাডজাস্টিং ছাড়া তুমি হচ্ছে অ্যাকাউন্টিং কোনোভাবেই সম্ভব না। তো এই চ্যাপ্টার গুলা করবা। আর একটা সহজ চ্যাপ্টার হচ্ছে ওয়ার্কশিট। এই যখন তুমি অ্যাডজাস্টিং পারবা তখন ওয়ার্কশিটও পারবা, ওয়ার্কশিটের মধ্যেও সেম। যখন তুমি 5টা এন্ট্রি করে ফেলতে পারবা, 5টা যখন সমন্বয় দিবে এই সমন্বয় গুলা জাবেদা করতে পারবা, তখন তুমি ওয়ার্কশিটও মিলাই ফেলতে পারবা খুব সহজে। আমার ফেভারিট চ্যাপ্টার ছিল ওই যে ওয়ার্কশিটটা, কারণ অ্যাডজাস্টিং আমি ভালো পারতাম। তো অ্যাডজাস্টিংটা ভালোভাবে শিখবা, তাহলে তুমি 3-4টা চ্যাপ্টার অটোমেটিক তোমার হয়ে যাবে। আর যারা পাশ করতে চাও তারা এই চ্যাপ্টার গুলাই করতে হবে, ওয়ার্কশিট করতে হবে, তারপরে হচ্ছে অ্যাডজাস্টিংটা করতে হবে। পাশাপাশি ইকুয়েশন, জাবেদা, ফিফু লিফু এই চ্যাপ্টার গুলা করবা, এইগুলা থেকে প্রশ্ন 100% আসবে। আর 3-4টা প্রশ্ন যখন তোমার সঠিক হয়ে যাবে সি পার্টে, তখন তুমি অটোমেটিক পাসই না, কারণ তোমার রেজাল্টও ভালো হয়ে যাবে। আর হচ্ছে এ পার্টটা তোমরা একটু ভালো করে দেখবা, বিগত সালের প্রশ্নগুলা যখন এ পার্টটা কমন থাকবে, 10 নাম্বার থাকবে, তখন তোমার হচ্ছে সিজিপিআরটা এই চ্যাপ্টারের মধ্যে তুমি হচ্ছে এই অধ্যায় এই চ্যাপ্টার বলতে এই বইয়ের মধ্যে তোমার খুব সহজেই হয়ে যাবে।
আর যাদের প্রবলেম থাকবে তারা তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সের মধ্যে, ওইখান থেকে মেসেজ দিবা, তাহলে আমি তোমাদের প্রশ্ন সমাধান করে দিতে পারবো, যেটাতে তোমাদের প্রবলেম মনে হবে যে কোনো টাইমে বলবা তাহলেই হবে। আর সবাই ভালো থাকবা, প্রিপারেশন নাও ম্যাথ সাবজেক্ট অ্যাকাউন্টিং এর পাশাপাশি। যারা অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে আছো তারা ফাইন্যান্সটাও ভালোভাবে পড়বা। ফাইন্যান্সটাও কিন্তু মোটামুটি কঠিন, একটু সূত্র টুত্রর কাজ আছে। আর যারা হচ্ছে ফাইন্যান্স নাই তারা তো অ্যাকাউন্টিংটাই ভালোভাবে করবা, কারণ ম্যাথ যত প্র্যাকটিস করবা তত তোমার জন্য ভালো, তত বুঝতে সহজ হবে। আর হচ্ছে যখন ম্যাথ তুমি পারবে না তখন পরীক্ষা দিয়েও তোমার শান্তি লাগবে, কারণ তুমি, অন্যরা বসে থাকলেও তুমি পারবা। ম্যাথ এমন একটা চ্যাপ্টার। তো সবাই ভালো থাকবা আশা করি। ভিডিওটা ভিডিওর না বলতে উপদেশগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাতে একটা লাইক করে দিবা, পাশাপাশি সাবস্ক্রাইব করে দিবা। সবাই ভালো থাকবা।